শেখ হাসিনার করা মডেল মসজিদ, তার বর্তমান অবস্থা। মেয়েগুলো এমন ভাবে তাকালো, ভয়ই পেলাম। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ জসিম। আমার জীবনের প্রথম ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের গন্তব্য বাংলাদেশের ঐতিহাসিক মডেল মসজিদগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকৈর থানা বাজারে অবস্থিত। তো আমি আপনাদের মাঝে সেই মসজিদের বর্তমান অবস্থা কি সে সম্বন্ধে ধারণা দেব এবং সৌন্দর্যটা তুলে ধরবো। সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে অটো নিয়ে আমি চন্দ্রাতে আসলাম। এসে ফুটওভার ব্রিজ এখন পার হব। আমার ছেলেটা গুটি গুটি পেয়ে ফুটওভার ব্রিজে উঠছে। তো আমার জীবনের প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও। তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো মাশাল্লাহ, ফুট ওভার ব্রিজের উপরে উঠে ফুট ওভার পার হচ্ছে। আমার ছেলেটা ভয়ে ভয়ে পার হচ্ছে। সে প্রথম ফুট ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে। এর আগে কোনোদিন এই ফুট ওভার ব্রিজে আসে নাই। তো আমি চন্দ্রা ফ্লাইওভারের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে ফুট ওভার ব্রিজ থেকে কেমন লাগে দেখুন। আসলে অনেক সুন্দর। শেখ হাসিনার প্রশংসা করতেছি বলে এটা না, শেখ হাসিনার কাজগুলো আসলেই উনি অনেক কাজই করছে। তার কিছু কিছু খারাপ কাজের জন্য আজ মানুষের কাছে খারাপ। আমি কোনো রাজনীতি করি না, ভালো লাগলো তাই বললাম। তো পাবলিক প্লেসে কথা বলা অনেক কষ্টের। সবাই ট্রাভেল ব্লগ করতে পারে না। তার প্রথম দিনেই আমি বুঝতে পারছি এত কষ্ট। আমি এগুলো এমন ভাবে তাকালো যে ভয়ই পেলাম। তো ছেলেটা আমার গুটি গুটি পেয়ে নেমে আসছে। ভালোই লাগছে, বাবা ছেলে একসাথে প্রথম একটা ব্লগ ভিডিও করতে যাচ্ছি। তো সবাই দেখতে থাকে। দেখুন আকাশটা আজ অনেক সুন্দর, মাশাল্লাহ। তো কালিয়াকুরের বাসগুলো যে এমন ভাবে চলাফেরা করে, ভয় করে। কালিয়াকুর চন্দ্রা থেকে, বিশেষ করে চন্দ্রা থেকে কালিয়াকুর পর্যন্ত খুবই ভয়াবহ ভাবে চলে। আমি চন্দ্রা থেকে আরেকটা অটোতে করে আমার গন্তব্য স্থানে পৌঁছচ্ছি। তো অটোতে চলাচল করা ঠিক না, কিন্তু তারপরেও আমরা সাধারণ মানুষ তো অসহায়, সময়ের কাছে সবাই। তো অটো থেকে কালিয়াকুর বাজারে নামলাম। তো নেমে হেঁটে যাচ্ছি রাস্তার ওপারে। মাশাল্লাহ, এই সেই শেখ হাসিনার আমলে করা মডেল মসজিদ। অনেক সুন্দর বাহির থেকে দেখতে। তো সামনে থেকেও খুব সুন্দর লাগছে। আসলে অসাধারণ, অসাধারণ। আল্লাহ তাকে এই মডেল মসজিদগুলো তৈরি করার তৌফিক দিছিলেন। তিনি এই মসজিদগুলো করেছেন। বাহির থেকে ভালোই লাগছে। আমি অবশ্যই ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে। তো সিঁড়িগুলা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সামনের টাইলস গুলো দেখতেও অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং এর জন্য একটা অফিস কক্ষ। সিঁড়ি দিয়ে এখন আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব। তো দেখি উপরে কি কি দেখতে পারবো। তো আপনাদের মাঝে আমি পুরোটাই শেয়ার করব যে এখানে কি কি আছে আর দেখতে কেমন লাগছে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন। তো উপরে উঠে প্রথমে আমার চোখ পড়লো বাজারের দিকে, কালিয়াকুর বাজার। তো দেখেন মসজিদ থেকে দাঁড়িয়ে, মসজিদের উপর থেকে দাঁড়িয়ে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বাহিরে। তো আমার কাছে ড্রোন ক্যামেরা নেই। তো সবাই দোয়া করবেন আমি যেন জীবনে কিছু করতে পারি। প্রথম ব্লগ ভিডিও। তো যাই হোক, সবাই দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো লাইটগুলো বেশ সুন্দর, অনেক সুন্দর। এইটা হচ্ছে আপনার মহিলাদের জন্য নামাজের স্থান। এই সিঁড়ি দিয়ে উপরে যেয়ে
নামাজ পড়তে হয়। আর এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ভেতরে যেতে হয়। এটা হচ্ছে আরেকটা সিঁড়ি দোতলায় যাওয়ার জন্য। আল্লাহ! মাশাআল্লাহ! অনেক সুন্দর। এই লাইট খুবই খারাপ লাগে তখন যখন মসজিদের ভেতরেও দুর্নীতি হয় দেখুন। খারাপ মানুষগুলা সব জায়গায় আছে। মসজিদে এসে লাইটগুলা ভাঙছে। এতটাই খারাপ লাগে। মানে বলার মতো না। এই লাইটগুলোর অপরাধ কি? আর এটা মসজিদের সম্পদ নষ্ট করে আমাদের লাভ কি? আমরা মানুষ কত নিচে নেমে গেছি তা না বললেই নয়। শেষ পর্যন্ত আমরা মসজিদের জিনিসগুলোও নষ্ট করছি। মাশাআল্লাহ দেখুন। সব অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মডার্ন মসজিদগুলো বাংলাদেশে অনেক আছে। তো যে এলাকায় আছে আমি এলাকাবাসীদেরকে বলবো আপনারা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন লাইট একটা আছে, ৩টা নাই। কি অবস্থা! মসজিদের লাইট একটা আছে, ৩টা নাই। ৩টা লাইট কেটে নিয়ে গেছে। আমার ছেলেটা টাটা দিতেছে আপনাদের। সবাই আমার ছেলেটাকে ভালোবাসা দিবেন। সবার কাছে অনুরোধ। মসজিদে ২ পাশে অজুখানা আছে। বাম পাশে এবং ডান পাশে। মসজিদের ভিতরের অংশ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শেষে একটা কথা বলি, আমার ভিডিওটি যাদের সামনে গেছে সবাই একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ। আমি আরো সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই